মানে ওরা এত খারাপ, আমার অনেক মারছে, আমার গলা নাকি টিপছে, তারপর উংলা পেঁচাইছে, পেঁচাই ওরা। সৌদি আরবের রাজধানী রিয়াদে গণধর্ষণের শিকার হয়েছেন বাংলাদেশের এক তরুণী গৃহকর্মী। এরপর থেকে 3 মাস ধরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই তরুণী। সংসারের অভাব ঘোচাতে গৃহকর্মীর কাজ নিয়ে গত বছরের 4 অক্টোবর সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন ওই নারী। কিন্তু সেখানে যাওয়া 10 দিনের মাথায় তার ওপর শুরু হয় পাশবিক নির্যাতন। তাকে একটি কক্ষে আটকে রেখে ঘুমের ওষুধ খাওয়ানো হয়। ওই কক্ষে 3 দিন ধরে কয়েকজন তাকে ধর্ষণ করেন। নির্যাতনের এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেললে তাকে রিয়াদের হিমুসি হাসপাতালে ভর্তি করেন ধর্ষকরা। সেখানে 3 মাস চিকিৎসা নেওয়ার পর কিছুটা সুস্থ হয়ে উঠেছেন ওই তরুণী। এর মাঝে গত রবিবার তাকে হিমুসি হাসপাতাল থেকে 150 মাইল দূরে তৌমির হাসপাতালে হস্তান্তর করা হয়। সেখানে ভাঙা গলায় একটু একটু করে বলতে শুরু করলেও বিছানা থেকে উঠতে পারছেন না তিনি। তৌমির হাসপাতালে কর্মরত এক বাংলাদেশি বলেন, কিভাবে নির্যাতনের শিকার হয়েছে তা ভাষায় প্রকাশ করা যাবে না। ধর্ষণের পাশাপাশি শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে তরুণী গৃহকর্মীর। তিনি আরো বলেন, তরুণী গৃহকর্মী জানায়, সে যে অফিসের মাধ্যমে সৌদি এসেছিলেন সেখানকার বাংলাদেশিরাও এ ঘটনায় জড়িত। সে এতটুকু বলতে পারে, তার উপর কিছু লোক ঝাঁপিয়ে পড়েছিল, অজ্ঞান হয়ে গেলে আর কিছু মনে নেই তার। এ ঘটনায় সৌদি আরবে বাংলাদেশি দূতাবাস ও বাংলাদেশ সরকারের হস্তক্ষেপ কামনা করে অপরাধীদের বিচার সুনিশ্চিত করে তাকে দেশে পাঠানোর দাবি জানিয়েছে ভুক্তভোগী ও ভুক্তভোগীর পরিবার।